চলুন বন্ধুরা আমরা ঘুরে আসি ইটালি। ইয়েস, এইবারে আমাদের ট্রিপ হচ্ছে ইটালি। আমাদের গন্তব্যস্থল ব্রাসেলস থেকে আমরা বেরিয়ে পড়েছি শার্লোভা এয়ারপোর্টের দিকে, যেখান থেকে আমাদের ফ্লাইট আছে পিজা, যেখানে আমরা বিখ্যাত লিনেন টাওয়ার দেখতে চলেছি। তো টাইম মতন আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো আমাদের রায়ানএয়ার ধরে এবারে আমরা, যেটা ইউরোপের ইন্টারনাল এয়ারলাইন্স, খুবই স্বনামধন্য সংস্থা একটা, আমাদের ইন্ডিয়ার অনেকটা ইন্ডিগোর মতন। বাট ইন্ডিয়া এখন কাফি কস্টলি, বাট রায়ানএয়ার ইজ স্টিল দ্য চিপেস্ট ওয়ে অফ কনভিনিয়েন্ট ইন ইউরোপ। তো চললাম আমরা সন্ধ্যাবেলা। পরবর্তী দিন সকাল সকাল বেরিয়ে গেছি আমরা পিজায় লিনেন টাওয়ার দেখার জন্য, বিকজ সেই দিনই আমাদেরকে দেখে রোমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমরা খুব কাছে ছিলাম পিজা সেন্ট্রাল স্টেশনের, যেখান থেকে আমরা বাস ধরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছিলাম পিজা লিনেন টাওয়ারে। মোটামুটি এটা সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা খুব বিশাল ছিল না, বাট জাস্ট ফর দ্য প্রোটেকশনস ইউ ক্যান সি স্টিল জ্যাকেট অ্যান্ড অল। বৃষ্টির সম্ভাবনা ছিল, বাট যদিও আমরা বৃষ্টির খুব একটা সম্মুখীন হইনি। লাকিলি দ্য ওয়েদার ইজ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম। দেখুন আমরা চলে এসেছি পিজার কাছাকাছি। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড, বাইরে প্রচুর স্টল রয়েছে। গেট দিয়ে ভেতরে ঢুকলেই প্রচুর প্রসিদ্ধ সুন্দর সুন্দর বিল্ডিং চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর ঐতিহ্য, ইটস লাইক হিস্টোরিক, হাই লেভেল অফ ইউরোপিয়ান ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন বলা যেতে পারে। খুব সুন্দর জায়গাটা। যেহেতু আমরা খুব সকালে গেছিলাম, সেহেতু কটা লোকজন ছিল না, সুতরাং ছবি আর ভিডিওগুলো আমরা নিজের মতন করে তুলে নিতে পেরেছি। দেখতেই পাচ্ছেন ক্লাউডি স্কাই, স্টিল ক্লাউডি, বাট পরবর্তীকালে ওয়েদার খুব সুন্দরই ছিল, খুব একটা প্রবলেম হয়নি আমাদের বৃষ্টির জন্য। একটু শাহরুখ খানের পোজে, मैं हूं ना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने चाहा, जो होश था वो तो गया, पवन की मस्ती। চলো, সব পোস্টার্স দেওয়ার পর একটু ছবি ভিডিও তোলার পর আমাদের বেরোবার ছিল। তো এই হচ্ছে লিনেন টাওয়ার, যেটা একটু বেঁকা। লোকে বলে যে এখানে মাটিটা খুব নরম, এর জন্য নাকি স্থাপত্যগুলো একটু বেঁকে যায়। তো এরা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাথে বিল্ডিংগুলোকে স্টিল দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছে, একটু স্টেবিলাইজ করার চেষ্টা করেছে। তো এই বেঁকে যাওয়া টাওয়ারই এদের একটা গুরুত্বের, মানে এটা ট্রাভেলে একটা বড় একটা গুরুত্ব নিয়েছে, লোকে এটাই দেখতে আসে। এখানে অনেক বিল্ডিংই নাকি কিছু কিছু অ্যাঙ্গেলে একটু বেঁকাই আছে, যেহেতু এদের মাটিটা অতটা স্টেবিলাইজ নয়। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে আমরা বেরোবো। আজকে আমাদের ট্রেন আছে, রোমে চলে যাব, যেখানে গিয়ে আমরা দেখব সুবিখ্যাত ঐতিহাসিক হিস্টোরিক কোলোজিয়াম থেকে আমাদের ট্রিপটা চালু করব, যেটা গ্ল্যাডিয়েটরের মুভিতে খুবই বিখ্যাত দেখানো হয়েছিল, সেই যুদ্ধের জায়গাটা। সুতরাং আমরা বাসে করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো মেন বাস স্ট্যান্ড অ্যান্ড স্টেশনটা একই জায়গাতে, যেখান থেকে আমরা আসার সময় বাসটা ধরেছিলাম, সেখানেই আমরা যাচ্ছি। লোকাল বাস। তো আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের যেটা ট্রেন, সেটা হচ্ছে রোমা টার্মিনি যাবে। তো ট্রেনটা মিলান সেন্ট্রাল অবধি, অ্যাকচুয়ালি সুপারফাস্ট ট্রেন, 300 কিলোমিটার বেগে ট্রেনটা ছোটে। তো আমাদের যে গন্তব্যস্থান, সেটা মিনিমাম 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। খুব সুন্দর সমুদ্রের ধার দিয়ে ট্রেনটা চলেছে রোমের উদ্দেশ্যে। রোমটা একটা শহর, যেখান থেকে সমুদ্রটা অনেকটাই দূরে, যদিও 2-2.5 ঘন্টার রাস্তা সমুদ্রের একটু ভেতরের দিকে। সুতরাং শেষের দিকে সমুদ্রটা দেখা যাবে না। সমুদ্রটা টিল যতটা আমরা যাচ্ছি, শুধু বিচ সাইড দিয়ে যাওয়ার সময় দেখা যায়। তো পৌঁছে গেছি রীতিমতন আমরা রোম শহরে। তো আমাদের গন্তব্যস্থল, প্রথম দর্শনীয় স্থান, সেটা হচ্ছে আমাদের কোলোজিয়াম। যাওয়ার পথে একটু আইসক্রিমের সাথে, এখানে জেলাটা খুবই বিখ্যাত, দেখতেই পাচ্ছি একদম পুরো রাস্তার মাঝখানে কোলোজিয়ামটা। ট্রামটা চলে গেলেই আমরা উপরে চলে যেতে পারবো। সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন, রোমান হিস্ট্রি।
রোমের শহরটা খুবই ঐতিহাসিক শহর, যেখান থেকে যাবেন খুব পুরনো রোমান সভ্যতার নিদর্শনগুলো দেখা যায়। এরা প্রাণপণ চেষ্টা করে এদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য, যতটা পারে ততটা সংরক্ষণ করার জন্য। যদিও এরকম হিস্টোরিক বিল্ডিংগুলো সংরক্ষণ করা খুবই ডিফিকাল্ট, খুবই খরচা সাপেক্ষ, বাট স্টিল দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু কিপ দিস এনশিয়েন্ট হিস্টোরিক যে মনুমেন্টগুলো আছে, যে সকল ওদের নিদর্শনগুলো আছে, এগুলোকে রাখার জন্য। কথাই বলে যে আপনার ইতিহাসে আপনার পরিচয়। যত ভালো করে আপনি আপনার হিস্ট্রিটাকে প্রিজার্ভ করে রাখবেন, পরবর্তী প্রজন্ম আরও ভালো করে আপনাদের বুঝতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে গুরুত্বটা, কীভাবে একটা দেশ, একটা কন্টিনেন্ট গড়ে উঠেছে। তো সেই হিস্ট্রিগুলি দেখা, যেটা এই জায়গাটা রোমান ফোরাম আশেপাশে খুব সুন্দর রোমান ঐতিহ্য আছে, সবই মানে ভগ্নপ্রায়, যতটা পেরেছে যতটা সংরক্ষণ করা, বাট একটা হিস্টোরিক ব্যাপার আছে এখানে। আবার 1 2 3 ইয়েস। সূর্য প্রায় অস্ত যায়, তো আমরা একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছিলাম, যেখানে মিউজিক শুনে আমার ছেলে একটু নাচ করার ইচ্ছা হয়েছিল। তো একটু নাচটাও দেখে নিন আপনারা, আমি আর কথা বলছি না এখন মাঝখানে। এখন নাচ করার পরে আমরা ওকে একটু মোটিভেট করলাম যে আমরা বেরোবো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এয়ারবিএনবি থেকে যেতে হবে। যাওয়ার পথে দেখুন আমি রাত্রে একটু বেরিয়েছিলাম, তো স্টিল যেদিকে তাকাবো সেদিকে খুব সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, স্থাপত্য, মানে পুরো রোমটাই যেমন হিস্ট্রির মধ্যে জড়িয়ে রাখা আছে। এটা রোমান পিয়াজা, বড় একটা প্যালেস, যেটা কলিজিয়াম থেকে হেঁটে মিনিট 15। টিকিটের পেছন দিকটাই কলিজিয়াম আছে। রোমের প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে একটা সৌন্দর্য আছে। শুধু এরা বিল্ডিং বানায় না, বিল্ডিংয়ের মাথায় দেখা যায় বিভিন্ন রকমের কারুকার্য অথবা মূর্তি রেখে ওটাকে ডেকোরেট করা হয়েছে অ্যাকচুয়ালি। তো মানে প্রচুর আর্টিস্ট যারা গ্লোবালি বিখ্যাত, লিওনার্দো দা ভিঞ্চি আর যত ভালো ভালো আর্টিস্ট আছে, তারা ইটালি থেকেই, ইভেন মোনালিসার যে ছবিটা চিত্রকার, হি বিলংস টু ইটালি। তো ইটালিতে একটা ভাস্কর্য কলা, চিত্রকলার একটা বড় মাপের শিল্পীরা বড় হয়েছে, এবং দে এনরিচ দেয়ার হিস্ট্রি ইন এ ওয়ে। তো যেখানে আমরা গেছি সেখানে তার নিদর্শন আমরা পেয়েছি। খুবই ইউনিক, খুবই সুন্দর। ইভেন রাতেও বিল্ডিংগুলো খুব সুন্দর লাগে। আমি যতটা দেখেছি ততটা ক্যামেরায় বন্দি করতে পারিনি, বাট ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠে না। মতলব যতটা আমরা দেখি চোখে, ততটা ক্যামেরায় বন্দি করা খুব মুশকিল। আপনাকে ভেবে নিতে হবে, অনুভব করে নিতে হবে।